শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার দিবাগত রাত ৩:৫৫ কাফি ভেরিফাইড ফেসবুক পেজে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করে এক স্ট্যাটাস দেন। কাফি জানান, আগুনের সময় তার মা বাবা সহ পরিবারের ৬ সদস্যই ঘরের ভিতরে ছিলেন। আজকে যে আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই, কারণ দুই পাশের দরজাই বাইরে থেকে আটকানো ছিল। এ সময় বাইরে থেকে দরজা আটকে আগুন দেয়া হয়। গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন কাফি। তিনি তার স্ট্যাটাসে লেখেন যে মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান জানান, তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। এই সময় কাফি ছিল না। আগুনের ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা আরও বলেন, ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। আতঙ্ক হয়ে গেছে, দৌড়ে সামনের দরজায় গেছি, দরজার লাটটা খুলছি, খুললে যখন টান দিয়েছি তখন দরজা আসে না, সিনিয়ার দড়ির যা বাঁধ। এই সময় ঘরের ভেতরে তার বাবা, মা, ভাই এবং ভাইয়ের স্ত্রী ও সন্তান ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান। ঘরের মধ্যে তার গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ 1,30,000 টাকা সহ ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। এদিকে আগুনের সংবাদে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটার তপু বিশ্বাস জানান, পাশের একটা ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে কাফি বাড়িতে ছিলেন না, তিনি ঢাকায় ছিলেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। নুরুজ্জামান কাফির বাড়ি কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজপাড়া দিনে এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তারা 2 ভাই। তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হয়েছিলেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নেগেটিভ আলোচনা হচ্ছে।